আছে। তারা আগে শেখ হাসিনাকে মা বলতো, শেখ মুজিবকে বাবা বলতো, তারা এখন ডক্টর ইউনূসকে এসে বাবাকে চ্যালেঞ্জ করেছি, এখনও ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি। ক্ষমতাকে চ্যালেঞ্জ ওই সময় যারা করেনি, শেখ হাসিনা তখন যারা সমালোচনা করেনি, এখন শেখ হাসিনা চলে গেছে সুযোগ পাইয়া, হ্যাঁ দেখেছেন এইভাবে বলেছে কোনো দল? আওয়ামী লীগ বলেছে যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য ভারতকে সহযোগিতা চাই, বলছে ভারত আমাদেরকে সহযোগিতা করেন। ভালো করে আপনারা পুট টু দ্য পয়েন্ট বলেন। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলেনি ভারতের কাছে সহযোগিতা চাই, কোনো দল বলেনি। জামাত ইসলাম এটা কেন বলছে? কেন বলছে? এই ধরনের কথাবার্তা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের অস্তিত্বের বিরুদ্ধে। যে একটা পার্টি যদি এরকমভাবে ভারতের সহযোগিতা চায়, তখন অন্যান্য পার্টিগুলো তখন তারা চিন্তা ভাবনা করে যে আমরাও কি ভারতের সহযোগিতা চাবো। এই যে বিক্রম মিশ্র বাংলাদেশে আসলো, তখন বিভিন্ন দল, এই যে এই বক্তব্যের পরেই কিন্তু বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে, এবং সমন্বয়কদের 7 জনের একটা দল টিম গিয়ে বিক্রম মিশ্রের সঙ্গে মিটিং করছে। এই 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 প্রেক্ষাপটগুলো কেন তৈরি হচ্ছে? এগুলো আমাদের সার্বভৌমত্বের জন্য সংকট। আমরা এগুলো সমাধান করার জন্য আহ্বান জানাই। এগুলো ভিডিওতে বলছি কারণ এগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এগুলো আলোচনা হয়নি। ওই সময় আলোচনা করার জন্য উপযুক্ত মনে করিনি, এখন আলোচনার জন্য উপযুক্ত মনে করছি। এবং আমি আজকে জানতে চাই যে এখনও জামাত ভারতের সহযোগিতা চাই কি না। একটু আমি শেষ করি। জামাত এইটাও বলছে, জামাতের আমি যে না বন্ধ হয়ে গেছে, জামাতের আমি এইটাও বলছে এটা এখন যে এক শ্রেণীর মানুষ কিন্তু বক্তব্য দিয়েছে যে 1971 স্বাধীনতার সময়ে মানে ভারতের বিষয়ে জামাতের অনুধাবন সঠিক ছিল, এই যে একটা বক্তব্য দেয়, এটা বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয়। হ্যাঁ, একটা নতুন একটা ট্রেন্ড তৈরি করে যে আজকে আমরা ভারত বিষয়ে যা বুঝতেছি, জামাত নাকি তার 53 বছর আগেই এটা বুঝছিল। এই ধরনের বক্তব্য দেয় না? এই ধরনের চালাকিপূর্ণ বক্তব্য দেয়, ঠিক আছে, যে জামাত 53 বছর আগেই ভারতের বিষয়ে। আরে ভাই, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অংশকে বন্ধু বানাবো, আবার সেই প্রেক্ষাপট চলে গেলে তাকে আমরা শত্রু বানাবো, তাই না? 1971 সালে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীন হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল। ওই সময় আমি আমার প্রয়োজনে ভারতকে কাছে টেনেছি, বা দেশের মানুষ ভারত যে যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলো, ওইটাকে সাপোর্ট করেছে প্রয়োজনে। আবার যখন দেখছি ভারত আগ্রাসন চালাচ্ছে, তখন বিরোধিতা করব, তাই না? ভারত এখন আগ্রাসন চালাচ্ছে বলে 1971 সালে ভারতের সম্পৃক্ততা বিষয়ে আপনি নেতিবাচক বলে পাকিস্তানি সঠিক ছিল, এগুলো আসলে পাকিস্তানের প্রেম এখনও ছাড়তে পারে নাই। পাকিস্তানের সাথে আমরা এখন বন্ধুত্ব করব, তাই তো? হ্যাঁ, খুবই স্বাভাবিক। কেন করব? ভারতের আগ্রাসন থেকে আমরা বাঁচার জন্য এটা করব। পাকিস্তানকে দরকার, চীনকে দরকার, এগুলো সময়ের চাহিদা। মানে জামাতি ইসলাম কখনো বোঝে নাই সময়ের চাহিদা। 1971 সালেও বোঝে নাই সময়ের চাহিদা। 24-এ এসেও জামাত বুঝলো না, না বুঝে বলল যে ভারত যেন তাদেরকে সহযোগিতা করে। ভারত তাদের শত্রু না, ভারতের বন্ধুত্ব তারা চায়। এইভাবে বন্ধুত্ব ভিক্ষা করা একটা দলের জন্য খুবই লজ্জাকর। যারা বলেছে, হ্যাঁ, যারাই বলেছে